এই ছোড়া এখানটা বিড়ি খাচ্ছিস? কত গাড়ি লেগে আছে বলতো? ফাঁকা পেয়েছিস আর অমনি বিড়ি খাওয়া শুরু করে দিয়েছিস। চাচা দেখলে কি বলবে বলতো? তুই যা, আমাকে দেখতে পাবে না। তাই বললে হবে? দে তাহলে আমাকে একটা বিড়ি দে। ওই গাড়িটার কি সমস্যা একটু ভালো করে দেখিস তো। চাচা রে, তুই কাজ ফাঁকে যে বিড়ি খাচ্ছিস? আরে না গো চাচা, এই পেশাব ফিরতে এসেছিলাম। পেশাব ফিরতে এসেছিস তবে হাতে বিড়ি কেন? আরে না গো চাচা, একে খুঁজতে এইদিকে এসেছিলাম। কাজ আসলি তো 11টার সময়, অনেক কাজ যে পড়ে আছে। এসব কাজ গেলে কে করবে? তোর বাপ করবে? আরে চাচা, আমি যদি কাজে না করি তাহলে তুমি দুদিনে এতগুলো গাড়ি ডেলিভারি কি করে দিলে? তাহলে আমাকে একটু তুমি বুঝাও। সে ঠিক আছে, গাড়ি গাড়িতে আমাকে ডেলিভারি দিতে হবে, সে কথাটা কি তোর মাথায় আছে? আরে চাচা, আমার মনে আছে, যতক্ষণ না কাজ কমপ্লিট হবে ততক্ষণ তো তুমি আমাকে ছাড়বা না। আমি ঠিক করে দিয়েই বাড়ি যাব। যাও। যাও না, আমার সঙ্গে চলো, আমি আসছি। এ যা যা। কালকে গাড়ি কিভাবে ঠিক করেছিস? আরে কালকে এই গ্যারেজ থেকে গাড়ি ঠিক করে নিয়ে গেলাম, আবার আজকে গাড়ি খারাপ হয়ে গেছে। আরে কলা ছাড়ো ভাই, তোমার কথা ভুল হয়েছে। কি ভুল হয়েছে মানে? কালকে বিকালবেলা গাড়িটাকে ঠিক করছিল। তুমি ঠিক করতে এসেছিলা? তোমার কথা ভুল হয়েছে, তোমার গাড়ি আমি ঠিক করিনি। কালকে আমার গাড়ি তুই ঠিক করেছিস? না 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 ভাই, তোমার গাড়ি আমি ঠিক করিনি। তুমি কর ডাক্তার মালিককে। চাচা, ও চাচা, এদিকে একটু আসেন তো। এই কি হয়েছে রে? কি বলছে দেখেন তো। কি হয়েছে? আপনার গ্যারেজে কিরকম মিস্ত্রি রাখেন? কালকে আপনার গ্যারেজ থেকে আমি গাড়িটা ঠিক করে নিয়ে গেলাম, আবার আজকের ভিতরে গাড়িটা খারাপ হয়ে গেছে। ও, আপনার গাড়ি খারাপ হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, আপনার গাড়িটা একটু পরে নিয়ে আসে, আমরা দেখছি, দেখে ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, আপনি কিছু মনে করেন না। আবার মনে করেন না বললে হবে? কালকে বিকালে গাড়ি ঠিক করে নিয়ে গেলাম, সকাল হতে না হতে আবার খারাপ হয়ে গেছে, রাগ হবে না? প্রতিদিন আমাকে আসতে হবে নাকি গাড়ি ঠিক করতে গ্যারেজে? সে তো ঠিকই বাপ, আমি আজকের মতন বলছি, আপনি চলে যান, আমি বিকালবেলায় আপনার গাড়িটা ঠিক করে আপনার বাড়িতে পৌঁছে দেবো। দেখেন, এভাবে প্রতিদিন যদি আপনার গ্যারেজে গাড়ি ঠিক করতে আসি তাহলে কোন কাস্টমার আপনার দোকানে আসবে গাড়ি ঠিক করতে? সে তো বাবা আমি বুঝতে পারছি, আপনি কিছু মনে করেন না। ঠিক আছে, আজ বিকালবেলা ভালো করে গাড়িটা ঠিক করে বাড়িতে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আপনি যান। ঠিক রকম করে গাড়ি সারতে পারিস না, শুধু সারাদিন বিড়ি খেয়ে বেড়াস। আরে চাচা, আমার কোথায় এখানে দোষ? আমি ওর গাড়ি ঠিক করে নিখো। ওই গাড়ি মনে হয় রুবেল ঠিক করেছে। রুবেলকে কে দিয়েছে গাড়ি ঠিক করতে? আমি তোকে বললাম গাড়িটা ঠিক করবি। আমি কি করে ঠিক করবো? আমার হাতে তো অন্য গাড়ি ছিল না, আমি ওইটা ঠিক করছিলাম। তোকে ওই গাড়িটাকে ঠিক করতে বলেছে, আমি যেটা বলেছি সেটা তুই ঠিক করতে পারিস নি। যা, ওই গাড়িটা কি হয়েছে দেখা, যে আজকে বিকেলবেলা গাড়িটা পৌঁছে দিতে হবে, বুঝতে পারলি? তাড়াতাড়ি যা। মাইনুল, ওই মাইনুল, কোরে ছোড়া? চাচা, আমার বাড়িতে তুমি? তোর কি হয়েছে রে? দুদিন থেকে গ্যারেজে কাজে যাচ্ছিস না? চাচা, তোমাকে আমি একটা কথা বলছি, আমি আর তোমার গ্যারেজে কাজ করব না। কাজ করবি না তার মানে? কি দেখে কাজ করবো বলো? আমি কি ওখানটা কাজ যাই না মার খেতে যাই তাই বলো তো? যেদিনই যাই সেদিনই তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলো, মারো। দেখো, আজ পর্যন্ত আমার বাপে আমার গায়ে হাত তোলার সাহস পায়নি, আর সেদিনকে তুমি আমাকে বিনা অন্যায় বিনা দোষে আমাকে মেরেছো এবং লোকজনের সামনে আমাকে অপমান করেছো। ও কাজ করা থেকে না করা আমার ভালো। আরে বুকা, সেদিন তোকে মেরেছি বলে তুই কাজে যাবি না? তোকে মেরেছি আমার ভালোর জন্য না, তোর ভালোর জন্য তোকে মেরেছি। তুই আজ মার খেয়ে অপমান হয়ে তুই যদি কাজ শিখিস, একদিন তুই বড় মিস্ত্রি হবি, আমার থেকে বড় গ্যারেজ করবি। সেদিন তোর মনে পড়বে যে আজকের মারের কারণটা কি, আমি একসময় ছিলাম কোথায় আর এসেছি কোথায়। শুনো চাচা, তোমার এই মিষ্টি কথায় না আমি ভিজবো না। তোমাকে আমি বলে দিয়েছি তোমার গ্যারেজে আমি কাজ করবো না, তুমি চলে যাও। কাজ করবো না বললে হবে না, অনেক গালান গাড়ি এসেছে গ্যারেজে, তুই আমার সঙ্গে চল। ঠিক আছে চলো, আমি 10 মিনিট পর আসছি। 10 মিনিট না, আমার পেছন পেছন আয়। থাকো গো, আমাকে আবার গ্যারেজে যেতে হবে। এ মাইনুল বন্ধু, শুন শুন শুন,
শুনলাম কাল বেলা গ্যারেজে তুই মার খেয়েছিস। মার বলতে রুবলা আমার সঙ্গে কাজ করে, আমার হাতে একটা গাড়ি ছিল, রুবলাকে আমি বললাম যে তুই ওই গাড়িটার নাটটা খুলে নতুন একটা নাট লাগিয়ে দে। ওই মাল কি করেছে, ওই পুরোনো নাট ধুয়ে মেজে গাড়িতে লাগিয়ে দিয়েছে। এবার কাস্টমারের কিছু একটা ফল্ট বোধহয় হয়েছে, এবার কাস্টমার এসে উল্টাপাল্টা বলেছে, এবার ওই আগে চাচা আমাকে মেরেছে। তোর মতন ছেলে বলে ওর গ্যারেজে কাজ করে, আমার মতন ছেলে হলে না জীবনে যেতাম না ওর গ্যারেজে কাজ করতে। নিজের বাপের খাবো আর ওর মার খাবো, দেয় তো 50 টাকা করে, আবার ধরে ধরে মারে। ওর কাজ ছেড়ে দিতে পারিস না? কি আর বলবো বল, আব্বা ছোটবেলায় ওখানটা কাজে লাগিয়ে দিয়েছে, ওখান থেকে চলে আসতেও পারেনি, একটা মায়া বসে গেছে বুঝলে। ওর মানে এক কাজ করিস, কাল থেকে আমার গ্যারেজে কাজে আসিস, তোকে 150 টাকা করে দিব। না রে ভাই, আমি 50 টাকা করে পাচ্ছি, ঠিকই আছে। চাচা বলেছে সামনের মাস থেকে 50 টাকা বাড়িয়ে দেবে। আমার একটা ছেলে দরকার, চল লেগে বলছিলাম ভাই, বুঝলি? ছেলের দরকার আছে, অন্যজনকে দেখ ভাই, আমি যে করতে পারবো না। চাচা এদের সকালবেলা এসেছিল, চাচা বললো যে 10 টাকারই লাইনে লেগেছে, তুই তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে ঢুক, তাই এদের তাড়াতাড়ি করে যাচ্ছে বুঝলে। একবার ভেবে দেখ না এলে। না রে ভাই, পারবো না, তুই অন্যজনকে দেখ। কি হয়েছে গো ভাই? এ তো গাড়ি বন্ধ হয়েছে, স্টার্ট নিচ্ছে না গো। কতক্ষণ থেকে লিছে না? আধ ঘন্টা থেকে আমি এখানে দাঁড়িয়েছি, গাড়ি স্টার্টই নিচ্ছে না। কি হলো কিছু বুঝতে পারছি না। আরে তোমার ব্যাটারির লাইন তো লুজ মারছে গো। ও ওই কারণে স্টার্ট নিচ্ছিল না না? তুমি একবার স্টার্ট দিয়ে দেখো দিনে। আরে স্টার্ট নিয়েছে ভাই, তোমার হাতে জাদু আছে নাকি? আমি যেই কাজ আধ ঘন্টা ধরে পারলাম না, সেই কাজ তুমি 1 সেকেন্ডে করে দিলা। আরে ঠিক আছে, অসুবিধা নাই। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এটা রাখো। হ্যাঁ আরে কি দিছো, পাগল হয়ে গেছো নাকি? আরে রাখো তুমি। আরে রাখো রাখো, টাকা পয়সা লাগবে না। এই রোদ্রে তুমি দাঁড়িয়ে আছো, আমি বাড়ি যাচ্ছিলাম, তাই দাঁড়ালাম যে কি হয়েছে। থাকো। ঠিক আছে যাও। সত্যি তোমাদের মতন লোক এই জামানায় এখন পাওয়াই মুশকিল গো। যাও তাহলে ভাই। হ্যাঁ আচ্ছা। কি হলো রে, গাড়ি বন্ধ হয়ে গেল? আমি কি করে বলবো গাড়ি কি হলো? তা তাড়াতাড়ি নেমে দেখ গাড়ি কি হলো। সেট গাড়ি খারাপ হওয়ার টাইম পায় না। গাড়ির কি হয়েছে আমি কি করে বুঝবো? ওই কি হয়েছে গাড়ির? আমি কি করে বলবো গাড়ির কি হয়েছে? তা আমি কোর্টে যাবো কখন? বাড়িতে 7-8 খান গাড়ি থাকতে কোমা গাড়িটা লিখছিস? আরে কে জানছে রাস্তার মিডিলে এরকম গাড়ি খারাপ হবে? তা আমি জেনে বসেছিলাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, আসছি রাস্তায় আছি, তাড়াতাড়ি মিস্ত্রি ডাক। হোট হ্যালো, কে? হ্যালো, কে বলছেন? বলছিলাম যে লালগুলার রাস্তায় একটা মিস্ত্রি পাঠান তো, খুব এমার্জেন্সি। কি হয়েছে? গাড়ি খারাপ হয়েছে মাঝ রাস্তায়, অ্যাক্সিডেন্ট, তাড়াতাড়ি পাঠানোর চেষ্টা করেন না। লালগুলার কত রে? ওই ফাঁকা মাঠের জায়গাটায়। ও আচ্ছা, আপনি একটু 5 মিনিট 10 মিনিট মতন ওয়েট করেন, আমি মিস্ত্রি পাঠিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি পাঠান হবে? আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, গাড়ি থেকে বসো, মিস্ত্রি আসছে। এই মাইনুল, হ্যাঁ চাচা। ওই লালগুলার মাঠে একটা গাড়ি খারাপ হয়ে গেছে, তুই তাড়াতাড়ি গাড়িটা সেরে দিয়েছে। এখন আমি কি করে যাবো, এই গাড়িটা না সেরে? এই গাড়িটা থাক, একটা ছেলে বিপদে পড়েছে। হ্যাঁ, ওই গাড়িটা আগে ছেড়ে দিয়ে আয়। যা তাড়াতাড়ি। আমার আর 5 মিনিট কাজ করলে গাড়িটা হয়ে যাবে। এসে ঠিক করবি, আগে ওখানে যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। যা, ঠিক করে দিয়ে আয়। কি করে মিস্ত্রি ডাকলি, এখনো মিস্ত্রি এলো না? আরে দাঁড়াও, অত তাড়াহুড়া কিসের? মিস্ত্রি আসতে তো টাইম লাগবে। মিস্ত্রি আসতে এত দেরি লাগে? ঠিক আছে মিস্ত্রি, তুমি গাড়ি থেকে বসো তো।
বেশি বক বক করছে। এমন মিস্ত্রি বলেছিস, দুনিয়ার মিস্ত্রি ছিল না। স্যার ফোন করেছিলেন? হ্যাঁ করেছিলাম। এই তো রাস্তা তো দেরি লাগে। আরে স্যার টেনশন নিছেন কিসের লেগে? 2 মিনিটের কাজ আমি 1 মিনিটে করে দিছি। আমার নাম হচ্ছে মাইনুল মিস্ত্রি। ছোটবেলায় আমার গাড়িতেই জন্ম। A to Z গাড়ি সব আমার জানা আছে। বক বক করতে টাকা নিয়ে পেয়েছে দেখ। একটু তাড়াতাড়ি করে স্যার। আপনাকে বলিনি যে 1 মিনিটে গাড়ি ছেড়ে দেবো? মাই নেম ইজ মাইনুল মিস্ত্রি। লেন আপনার গাড়ি ওকে এখন। তোর চার্জ কত বল? চার্জ কত দিবেন? ওই 1,500 টাকা মতো দেন। 1,500? এই তুই এমন কি কাজ করলি রে, তাই তোকে 1,500 টাকা দিতে হবে? দেখেন আমাদের মিস্ত্রির একটা রুলস রেগুলেশন আছে, যেখানে গাড়ি সাথে যাবে 1,500 টাকাই নেবে। একটা নাট খুললি আর লাগালি, ওইটা 1,500 টাকা চার্জ। দেখেন স্যার, আপনাকে আমি একটা কথা বলি, আপনি নাটটা খোলা লাগানোটাই দেখলেন। এই নাটটা খুলতে যে আমার কতটা সময় লাগলো সেটা আপনি দেখলেন না। এটা শিখতে আমার কত বছর সময় লেগেছে আপনি জানেন? আমি অতগুলো গাড়ি ছেড়ে আপনার কাছে এসেছি, আমার সময়ের মূল্যটা তো দেন। তুই কি আমাকে হাজারাম পেয়েছিস? তুই যা চাবি তাই আমাকে দিতে হবে। হ্যাঁ, 100 টাকা দিয়ে দে। এই 100 টাকা লে। না স্যার, আমি 100 টাকা নেবো না, আপনি আমাকে সময়ের মূল্যটা আমাকে দেন। এই তোর কিসের এমন সময় মূল্য রে? চারানার মিস্ত্রি 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছে, আমাদের সময় মূল্য নাই। 100 টাকা নিতে হলে নালে কিন্তু ফট। ঠিক আছে স্যার, আপনার টাকা লাগবে না, গাড়ি যেমন ছিল আমি তেমন করে দিচ্ছি। ভাই তোর এত বড় সাহস, আমার গাড়িতে হাত দিচ্ছিস? ভাই একবার স্যার স্যার, এগুলো কিন্তু আপনি খুব খারাপ করছেন স্যার। ভাই চল, আমাদের হেঁটছে, ওর গায়ের প্রতি গাড়ি চালিয়ে দে। যখন রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়ে যায় তখন আমরা ভাবি কিভাবে উদ্ধার হব। যখন উদ্ধার হয়ে যায় তখন আমরা সব কথা ভুলে যাই। একটা কথা মাথায় রাখবেন, সব মিস্ত্রি খারাপ হয় না। আপনি শুধু তার নাট বল্টুটাই লাগানো দেখলেন, কিন্তু সে নাট বল্টু লাগানোর পেছনে কত বছরের পরিশ্রম আছে সেটা কিন্তু আমরা দেখি না।